না, ছাত্র শিবির সম্পর্কে যতটুকু জানি, আগে যতটুকু জানানো হয়েছিল আমাদেরকে, মানে ভুল তথ্য দেওয়া, যেগুলা আওয়ামী জঙ্গিদের কাজ ছিল, এখন বুঝতে পারি না আসলে কে জঙ্গি ছিল আর কে সঠিক ছিল। জামাত শিবির ডেফিনেটলি, জামাত শিবিরের তো এই অংশ ছিল যে আমাদের আজকের এই বর্তমান স্বাধীনতার জন্য। এখন আমার দেখাতে আমি এই পর্যন্ত ছাত্র শিবিরের কোনো নেগেটিভ কোনো কার্যকলাপে ফেস করি নাই এই পর্যন্ত। খুবই ভালো লাগছে এই আয়োজনটা দেখে। এইটা আমাদেরকে, আমাদের যে সফলতাটা, আমাদের যে এতদিন বন্দি থাকার যে কষ্টটা, এটা থেকে বের করে নিয়ে আসছে। ডেফিনেটলি এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এটা দেখার জন্যই আসছি এবং এটা সবসময় আমরা এইভাবেই মনে রাখতে চাই যে আমরা ভুলতে চাই না যে আমাদের রক্ত, মানে আমার ভাই, আমার বোন, আমার মা বাবা যেভাবে প্রাণ দিয়েছে, এগুলো আমরা ভুলতে চাই না এবং ডেফিনেটলি সেটা সবসময় আমাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই ধরনের আয়োজন অবশ্যই দরকার। ছাত্র শিবির সম্পর্কে কতটুকু জানেন? না, ছাত্র শিবির সম্পর্কে যতটুকু জানি, আগে যতটুকু জানানো হয়েছিল আমাদেরকে, মানে ভুল তথ্য দেওয়া, যেগুলা আওয়ামী জঙ্গিদের কাজ ছিল, এখন বুঝতে পারি না আসলে কে জঙ্গি ছিল আর কে সঠিক ছিল। জামাত শিবির ডেফিনেটলি, জামাত শিবিরের তো এই অংশ ছিল যে আমাদের আজকের এই বর্তমান স্বাধীনতার জন্য। সুতরাং ওনারা সবসময় পজিটিভ ছিল, এখন আরও বেশি বুঝতে পারি ওনাদের সম্পর্কে আসলে, কারণ আগে তো আমাদের ভুল বোঝানো হতো। হ্যাঁ, ওই যে সাইদি ওনাদের ছবি, আসলে এগুলো বললাম না, কিছু বিশৃঙ্খলা সৃষ্টি করবেই, মেনে নিতে পারছে না, আসলে সহ্য করতে পারতেছে না, মানে ওনাদের জায়গাটা অন্য কেউ নিয়ে নিবে, এইগুলো হবে ইনশাল্লাহ। এগুলো কোনো বিষয়ই না, করুক, আমরাও তো আছি ইনশাল্লাহ রাজপথে, দেখা যাক না কে কী কতটুকু করতে পারে। পলিটিক্সে না থাকে, একজন সাধারণ জনগণ হিসেবে ডেফিনেটলি সবসময় থাকবো। আসলে শেখ হাসিনা পালায় না কথাটা ঠিক না, আমি বলবো আসলে ও পালায় নাই, আসলে বিষয়টাও পালায় না, ও শ্বশুরবাড়িতে চলে গেছে, যেখানে মেয়েদের যাওয়া উচিত। দিন শেষে উনি এখানেই চলে গেছে, উনি পালায় না, উনি শ্বশুরবাড়িতে চলে গেছে, ওখানেই আছে। আজকে তো আমরা অ্যানিভার্সারি সেকেন্ড ডিনারকে উদযাপন করছি, উনি আসলে সেটাই শ্বশুরবাড়িতে চলে গেছে, ওনার যেখানে স্থান ওনার আর কি, মানে ওনার স্থান ওই জায়গায়, উনি ওই জায়গায় চলে গেছেন। না, বিষয়টা হচ্ছে আপনি দায়িত্ব দেওয়ার পরপরই চাইবেন যে আপনি সব কিছু ঠিক হয়ে যাবে, এটা কিন্তু ঠিক না। একটু সময় দেন, একটু ধৈর্য ধরেন। 16টা বছর আপনারা অত্যাচার নিপীড়ন সহ্য করেছেন, আর কিছুটা সময় তো ডেফিনেটলি সময় দিবেন, ইনশাল্লাহ পারবে। একটু দায়িত্ব দিয়েই দেখেন, একটু ভরসা করেই দেখেন, ইনশাল্লাহ সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই আয়োজনটা মানে একটা স্বাধীনতা যে উৎফুল্লতা বলেন বা প্রকাশ বলেন, আত্মপ্রকাশ, সে প্রকাশের একটা অংশ মাত্র, ঠিক আছে? এটাই মনে হচ্ছে, মানে আমাদের ভিতরে যে আনন্দটা এখন আছে, সে আনন্দটা একটা বিন্দু পরিমাণ মানে প্রকাশ করার একটা চেষ্টা। ছাত্র শিবির সম্পর্কে পজিটিভ নেগেটিভ আসলে এটার বিষয়ে আমি বলতে পারলাম না। আসলে এটা হচ্ছে কি, পজিটিভ বলতে মানে তাদের প্রত্যেকটা জিনিস হচ্ছে কার্যকলাপের উপর। সে যদি ভালো কাজ করে তাহলে সে পজিটিভ, সে যদি নেগেটিভ কাজ করে তাহলে সে নেগেটিভ। এখন আমার দেখাতে আমি এই পর্যন্ত ছাত্র শিবিরের কোনো নেগেটিভ কোনো কার্যকলাপে ফেস করি নাই এই পর্যন্ত। তো আমি এখনও পর্যন্ত বলতে পারবো না, আমার নিজের হচ্ছে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি এখনও যেহেতু নেগেটিভ কোনো কিছু ফেস করি নাই, তো আমি ওইরকমভাবে জাস্টিফাই করতে চাচ্ছি না সে ভালো না খারাপ, পজিটিভ না নেগেটিভ। এটা হচ্ছে আসলে আমি হচ্ছে গিয়ে কাউকে ব্যক্তি বিশেষে হচ্ছে কাউকে রাজাকার মনে করি না, কারণ এটা আমি যেরকমটা বললাম আপনাকে, কার্যকলাপের উপর মানুষ হচ্ছে গিয়ে মানুষের পরিচয়, এই জিনিসটা হচ্ছে করা হয়েছে বেসিক্যালি একটা অরাজকতা সৃষ্টি করা ছাড়া আর কোনো কিছু না। একটা শান্তিপূর্ণ একটা পরিবেশ ক্রিয়েট করা হয়েছে, যেখানে নাকি একটা প্রত্যেকের হচ্ছে গিয়ে খুশির একটা আয়োজন করেছে, সবাই আত্মপ্রকাশ করতেছে তাদের খুশি, তাদের হচ্ছে একটা সময় স্বাধীনতা তারা যেভাবে পাইছে, এটা একটা আত্মপ্রকাশ। এখানে হচ্ছে কিছু কিছু ব্যক্তি বিশেষ আছে না, নেগেটিভ সাইড তো থাকবে মানুষের, তো এই বিষয়গুলোকে একটা মানে হচ্ছে স্বাধীন একটা পরিবেশ, সুন্দর একটা পরিবেশকে নষ্ট করার একটা পায়তারা আমার কাছে মনে হয়েছে যেটা। কারণ এই জিনিসগুলো না করে একটা মানুষকে যদি এটা হচ্ছে কি আপোষে হয়তো আপোষও কিন্তু করা যেত, তাদের যদি কারো কোনো আক্ষেপ থাকতো তারা হচ্ছে বলতে পারতো, বা এরকম নির্বিশেষে এরকম কোনো কিছু বা জামাত শিবিরের কোনো কিছু হবে না, বা এই বিষয়টাকে কেন্দ্র করে শুধুমাত্র স্পেসিফিক এই জিনিসটাই থিম থাকবে, ওইটা আলাদা ইস্যু। কিন্তু জামাত শিবির একটা যদি আমাদের দেশটাকে রিপ্রেজেন্ট করার জন্য যদি এটা একটা অংশ হিসেবে থাকে, সেক্ষেত্রে এই জিনিসটাকে নামায় দেওয়া বা এটা নিয়ে ঝামেলা করা আমার মতে হচ্ছে গিয়ে জাস্ট একটা ঝামেলা করার একটা ইচ্ছা, এছাড়া আর কোনো কিছুই না। এই ব্যাপারটা খুব বেশি দরকার ছিল, এটা হয়তো বা এখন আমরা যারা আসছি সামনাসামনি দেখছি এটা হয়তো আমরা জানি, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা একটা ইতিহাস হয়ে থাকবে, কী পরিমাণ জুলুম আমাদের উপর দিয়ে করা হয়েছে, আর এই জুলুমটা থেকে আমরা কীভাবে বের হয়েছি, বের হওয়ার পর এই স্বাধীনতা আমরা কীভাবে উদযাপন করছি।
প্রত্যেকটা জিনিস কিন্তু হচ্ছে কি আমাদের, যেমন আমরা দীর্ঘ সময় কিন্তু স্বাধীনতার একটা ইতিহাস পড়ছি, প্রত্যেকটা বই দেখবেন স্বাধীনতার ইতিহাস দেওয়া আছে। তো এই জিনিসটা একটা ইতিহাসের একটা ইস্যু হয়ে থাকবে যে মানুষ ভবিষ্যতে যতগুলো প্রজন্ম আসবে প্রত্যেকটা মানুষ এই জিনিসগুলো দেখবে চান, বা হয়তো এই জিনিস এরকমভাবে রিপ্রেজেন্ট না করলে মানুষ জানতো না, বা এতগুলো মানুষের আত্মত্যাগ হয়তো আমরা নির্দিষ্ট কিছু মানুষের সম্পর্কে জানছি, হ্যাঁ, বা হচ্ছে গিয়া দেখা যায় নিউজ পেপারে বলেন বা হচ্ছে টিভি নিউজে নির্দিষ্ট কিছু, এখানে কিন্তু ছোটোখাটো এরকম আরও অনেকগুলো মানুষের নাম আছে যেগুলো নাকি আমরা নতুন আজকে দেখতেছি বা জানতেছি। হয়তো এই আয়োজনটা না করলে আমরা জিনিসগুলো জানতেও পারতাম না, বা একটা মানুষের হচ্ছে দেশের প্রতি যে টান আছে সেই জিনিসটাও হয়তো এরকমভাবে ফুটে উঠতো না। তো আমি মনে করি এটা খুব ভালো পজিটিভ একটা হচ্ছে গিয়া উদ্যোগ। এরকমভাবে প্রতি বছরও যদি করা হয় আমি মনে করি এটা হচ্ছে আমাদের দেশটাকে বা ভবিষ্যৎ প্রজন্মকে ইন্সপায়ার করবে, আরও দেশের প্রতি ভালোবাসা বা হচ্ছে যেটাই বলেন না কেন এটার জন্য অনেক বেশি ইন্সপায়ার করবে। বিষয়টা হচ্ছে আমাদের প্রভাব আমাদের উপরে সবসময় কারা খাটাচ্ছিল, কাদের নেতৃত্বে দেশ চলছিল এটা আমরা কম বেশি সবাই জানি। কম বেশি কথা আসবেই, ইউনিট সরকার কীভাবে সরকার চালাচ্ছে এইগুলো নিয়ে কথা থাকবেই। কিছু মানুষ ভালো বলবে, কিছু মানুষ মন্দ বলবে, খুব স্বাভাবিক। এগুলো থেকে আমাদের বুঝতে হবে যে আসলে একটা দেশ চালাতে গেলে আমাদের আসলে কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত। ওই অবস্থানে আমি থাকলে, আপনি থাকলে, যদিও আমাদের যোগ্যতা নাই, আমরা কি করতাম, এগুলো এইভাবেই আসলে বিবেচনার মধ্য দিয়ে আসলে আমাদের মেনে নিতে হবে এবং বুঝতে হবে যে একটু সময় দিতে হবে, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। নতুন দল হিসেবে বিষয়টা হচ্ছে ওনাদেরকে অনেকের মেনে নিতেই আসতে কষ্ট হবে, মানে ছোট মানুষ কি করবে, রাজনৈতিক দল হিসেবে আর কি, ওরা পূর্বে রাজনীতি কতটুকু করতো এইসব আসলে সুযোগ দিতে হবে। তো আগে তো দেখতে হবে কতটুকু পারে, হতাশ হলে চলবে না, নতুনদেরকে অংশগ্রহণের সুযোগ দিতে হবে, ইনশাল্লাহ পারবে। প্রত্যেকেই অনেক বেশি মেধাবী হয়ে যাবে সব। কারা ভালো করছে, কারা মন্দ করছে, ইনশাল্লাহ আশা করি সামনে নির্বাচনেই মানুষ অনেকটা দেখতে পারবে। কারণ আমরা দেখছি তো কি হচ্ছে কি না হচ্ছে না, কতটুকু সরকারকে সাপোর্ট করছে, কতটুকু কি করছে, এটা সবার সামনেই আছে। ইনশাল্লাহ সামনে নির্বাচনেই এটা ভালো বোঝা যাবে, দেখা যাবে।